কাজের জন্য দিয়ে যাচ্ছেন এরকম একটা কোনো লেখার কথা বললেন, হ্যাঁ যে ভাই কথা বলছিল, হ্যাঁ 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 ওইটাও একটু ছবি তুলে আমাকে পাঠান। আচ্ছা দিদি, ঠিক 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 আছে দিদি, আমি আপনাকে সব, ঠিক আছে দিদি, আমি সব হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাকে। ঠিক 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 আছে দিদি, থ্যাংক ইউ দিদি, রাখছি। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি দিদি, আমরা এই সহযোগীনগর ইসমাইলে থাকি। তো আমাদের এখানে একটা প্লটিং করা হয়েছিল। তো এখানে ডাক্তার ঘাটির প্লট ছিল, উনি ধানবাদের একজন প্রমোটারকে দিয়ে এখানে প্লটিং করিয়েছিলেন আজ থেকে 15-20 বছর আগে। তো আমরা এখানে 300-350 ফ্যামিলি এখানে প্লট করে সব জায়গা বাড়ি কিনে আমরা এখানে বাড়ি করে রয়েছি এখানে। তো এখানে একটা পুকুর ছিল দিদি, পুকুরটা আমরা যখন বাড়ি করেছিলাম তখন ডোবার মতো হয়ে গেছে। তো পুকুরটার অ্যাকচুয়ালি বিএলআরও রেকর্ড হচ্ছে 5 বিঘে উইথ পুকুর পাড়, ঠিক আছে দিদি? তো প্রমোটার কি করেছিল, পুকুর পাড়ের কিছুটা জায়গা রাস্তা হিসাবে বার করে এবং কিছু জায়গা বাড়ি করে ও কিন্তু পুকুরটা ডাক্তার ঘাঁটি ওনাকে পাওয়ারে দেয়নি, পুকুরটা নিজের নামেই রেখেছিলেন। কিন্তু পুকুরের পার প্রমোটার কিছু কিছু বিক্রি করে বেরিয়ে গেছে। এরপর আমরা 2015-16 সালে জিতেন্দ্র তিওয়ারি যখন মেয়র ছিলেন আমাদের আসানসোল পুরসভার, আমরা ওনার কাছে একটু রিকোয়েস্ট করি পুকুরটাকে রেনোভেট করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো উনি বলেছিলেন যদি ওখানকার মালিক আমাকে এনওসি দেয় তবেই কর্পোরেশন থেকে আমি রেনোভেট করতে পারবো। আমরা বললাম ঠিক আছে। তখন ডাক্তার সুনীত কুমার ঘাঁটি বেঁচে ছিলেন, ওনার কাছে আমরা যাই এবং উনি আমাদেরকে এনওসি দেন যে আমার এখানে পুকুর রেনোভেট করলে কোনো অসুবিধা নেই, এখানে যদি আপনারা পুজোর পারপাসে কোনো মন্দির করেন আমার কোনো অসুবিধা নেই, উনি নিজের প্যাডে লিখে দিয়েছিলেন। সেইটা আমরা কর্পোরেশনে প্রডিউস করি এবং তখন জিতেন্দ্র তিওয়ারি এখানে প্রায় 5-6 লাখ টাকা ব্যয় করে এখানে পুকুরটাকে রেনোভেট করে দিয়েছিলেন এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা এখানে মহল্লার যারা লোক রয়েছি আস্তে আস্তে কিছু চাঁদা জড়ো করে ম্যাডাম আমরা একটা মন্দিরের মতো খাড়া করেছি, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। তো এইখানেই আমরা বছরের পর বছর পুজো করি, 300-350 ফ্যামিলির লোক, বাচ্চা টাচ্চা রয়েছে, সবাই এসে এখানে এটা এনজয় করে। এবার সুনীত কুমার ঘাঁটি গত হয়েছেন 2 বছর হলো। এবার ওনার ছেলে কিছু লোককে এখানে, কাকুলি ঘোষ ম্যাডাম এসেছিলেন, উনি মন্দিরের জন্য দান করা জমি দখলের অভিযোগে নাম জড়ালো রাজ্যের শাসক দল বিজেপির। অভিযোগ, জমির মালিকের হয়ে এলাকায় গিয়ে মন্দির লাগোয়া জমির চারপাশ কাটার কাজ তদারকি করছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কাকলি ঘোষ। এলাকার বাসিন্দারা সেই খবর পেয়ে সেই নেত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান। সেই সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে ওই নেত্রীর সঙ্গে থাকা লোকজনদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এরপরে এলাকায় আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রতিনিধি, আসানসোল পুর নিগমের 84 নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, জেলা বিজেপির সহসভাপতি মধুমিতা চট্টোপাধ্যায়। তিনি মন্ত্রীকে গোটা বিষয়টি বলেন। এর পাশাপাশি তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে মন্ত্রীর কথা বলান। বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ বিধানসভার হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের সহযোগী নগর এলাকায়। এদিকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য কড়া বার্তা দিয়ে বলেন, দলের কেউ এই ধরনের কাজে থাকতে পারবেন না। তিনি বলেন, আমি প্রথমে খবর পেয়ে মণ্ডল সভাপতিকে পাঠিয়েছিলাম। দলের নেত্রী সেখানে যান জমির মালিকের হয়ে। তারপরে পুলিশ যায়। পরে কি হয়েছে আমার জানা নেই। যদি কোন সমস্যা হয় তাহলে তা পুলিশ মেটাবে, তাতেও কিছু না হলে আদালত রয়েছে। তবে আমার সাফ কথা, যদি জানা যায় কেউ জমি দখলের মতো কাজে জড়িত তাহলে তাকে দল থেকে বার করে দেওয়া হবে। সহযোগী নগরের এলাকার বাসিন্দাদের অভিযোগ, মন্দিরের সামনে থাকা একটি জমি এদিন দখলের চেষ্টা করা হয়। তাঁদের দাবি,
এ ঘটনার নেপথ্যে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক কাকলি ঘোষ। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। সেখানে কাকলি ঘোষের সঙ্গে এলাকাবাসীদের বচসা শুরু হয়। পরে তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে এই সমস্যার কথা আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে জেলা নেত্রী মধুমিতা চট্টোপাধ্যায়ের ফোনে জানান এলাকাবাসীরা। তাঁদের দাবি, এই জমির মালিক ডা সুনীতি কুমার ঘাঁটি। তিনি সেই জমি অনেক বছর আগে মন্দির করার জন্য দিয়েছেন। তিনি মারা গেছেন। এখন তার ছেলে সুমিত ঘাঁটি সেই জমির দখল নিতে চাইছেন বলে অভিযোগ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এলাকার বাসিন্দাদের আশ্বাস দিয়ে বলেছেন, তিনি জমির মালিকের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। যদিও তাঁর বিরুদ্ধে উঠা জমি দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ। তিনি বলেন, আমাকে জমির মালিক বলেছিলেন, তাই আমি এলাকায় যাই। এতে আমার কোন ইন্টারেস্ট নেই। এলাকার বাসিন্দারা আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছেন। তবে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে যখন এই ধরনের কাজে দলের সবস্তরের নেতা ও কর্মীদেরকে এই ধরনের কাজ জড়িত না থাকার কড়া বার্তা দিয়েছেন, তারপরেও কেন তিনি ব্যক্তিগত মালিকানার জমি দখলে গেলেন, তার কোন সদুত্তর বিজেপি নেত্রী দিতে পারেননি। এদিকে মধুমিতা চট্টোপাধ্যায়, আমি বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সব বলেছি। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। গোটা বিষয়টি তিনি দেখছেন। তবে কেউ মন্দিরের জমি দখল করতে পারবে না। এদিকে হীরাপুর থানার পুলিশ দুপক্ষকেই ডেকে বৃহস্পতিবার কথা বলবে বলে জানা গেছে। তবে জ্ঞাতা ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানুতোরও শুরু হয়েছে। কি হয়েছিল ওখানে? অ্যাকচুয়ালি ঘাটিবাবুর যে ছেলে, তো উনি আমাকে প্রায় 1 মাস আগেই জানিয়েছিলেন যে আমার এখানে একটা জমি আছে সহযোগী নগরে, আমার বাবা ওটা কিনেছিলেন। তো উনি যখন বেঁচে ছিলেন ডাক্তারবাবু, তখন ওই জমিটা ওখানকার যে মানুষ তারা যখন আবেদন করেছিল একটা, যে আমাদেরকে একটুখানি জমি দেওয়ার জন্য মন্দির করব, তো উনি স্বেচ্ছায় উনি একটা জমি বলেছেন ঠিক আছে আপনারা বেদি করবেন। কিন্তু উনি কোনো শতক বা কোনো ওখানে দাগ নাম্বার হিসাবে এরকম কোনো কিছু দেননি। উনি ওনাদেরকে বলেছেন আপনারা বানাবেন। এখন ওখানকার যে মানুষ তারা কি করেছেন, বেদি তো বানিয়েছেনই দুর্গা মন্দিরের জন্য, আর ওখানে একটি মা কালীরও মন্দির আছে, মহাদেবেরও মন্দির আছে। তারপরেও ওনারা চাইছেন যে মন্দিরের পাড় থেকে পুকুরটা ইনট্যাক্ট থাকা অবস্থায়, যেটা পুকুর বাস্তু আছে সেই জায়গাটা ওনারা পুরোটা শেড বানাবেন এবং ওনারা ম্যারেজ হল বা কমিউনিটি হল বানাবে। তো ঘাটিবাবু বলছেন আমার বাবা তো মন্দিরের জন্য বলেছিলেন, তাও সেখানে কোনো শতক লেখা নেই, দাগ নাম্বার কোনো কিছু নেই। একটা লিখিত করে দিয়েছেন, দানপত্র করেননি, রেজিস্ট্রেশন করেননি। প্লিজ, যখন তৃণমূলের সময় ছিল দেবাশিস বাবু যে কাউন্সিলর, উনি লোকজন নিয়ে এসে উনি অনেকবার গেছিলেন কথা বলার জন্য, বসার জন্য, কিন্তু দেবাশিস বাবু লোকজন নিয়ে এসে ওনার সঙ্গে চরম হেনস্থা করে ওনাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। যেহেতু এখন যে সরকার আছেন সেই সরকার পুকুর এবং মন্দির এই সবে বিশ্বাসী রাখেন, পুকুর ভরাটি করা যাবে না এবং মন্দিরও এরকম ভাবেই থাকবে ইনট্যাক্ট যেমন ছিল। ওদের বক্তব্য আছে কি আপনি গেছিলেন ওখানে, কি ওরা এখানে কমিউনিটি ম্যারেজ হল হবে, আপনি এই কথাটা ওখানে বলছেন? ওনারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ওনাদের সঙ্গে 3 দিন বসা হয়েছে, ওনাদের একটাই বক্তব্য, ওনারা কোনো কাগজ দেখাতে পারছেন না। আর ওনারা বলছেন আমরা ওখানে ম্যারেজ হল বানাবো, আমরা কমিউনিটি হল বানাবো। আর ডাক্তারবাবুর ছেলে সুমিত ঘাটি বলছেন যে না, আমার বাবা আপনাদেরকে দিয়েছে মন্দির করার জন্য। তো যদি সেরকম কোনো পেপার ওনারা দেখাতে পারতেন তাহলে তো আমাদেরকে যেতেই হতো না। ওরা বলছে লিখিত দেয়নি, শুধু লিখিত দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি, কোনো ভাড়বেলি কথা হয়েছে। হ্যাঁ। উনি গিয়ে নারকেল ফাটিয়ে ওই মন্দিরের উদ্বোধনও করেছেন, কিন্তু না দানপত্র আছে না পেপার আছে। এখন ওনার ছেলে ওনার জমি তো উনি ফেরত চাইতেই পারেন, এতদিন উনি ফেরত পাচ্ছিলেন না, উনি এখন আমাদের শরণাপন্ন হয়েছে।
আর আমরা এরকম ওদের ধরনের বক্তব্য কোনো দেখে আপনারা মন্তব্য করিনি। ওদেরকে থ্রেটিং দিচ্ছেন আপনারা মারধর করার জন্য। আর একটা কথা বলি, আমরা এই নিয়ে 3 দিন বসেছি, রজতবাবু থেকে শুরু করে কি সিং আছেন হ্যাঁ সিং বাবুর সাথে কথা বলেছি। গতকালও আমরা গেছিলাম ভদ্রভাবে